মিশা সদাগর আবৃত্তি করলে পাখি সব করে রব রাতি পোহালো জ্যাদ রাতি পোহালো কাননে কুসুম কোলে সকলে ফুটিল। আমি ওনার কিছু মত বিনিময় ওনার কাছ থেকে কিছু জানতে চাচ্ছি। তো প্রথমেই বলেন আপনার নামটা কি? ওর নাম হইতেছে মহিউদ্দিন হাসান আল কবিরাজ। কবিরাজ আবার মানুষের নাম হয় নাকি? কবিরাজ কেন? আপনি কি কবিরাজি টুবিরাজি করেন নাকি কিছু চিকিৎসা মিকিৎসা? এত ঘন কথা বললে ভালো লাগে। হ্যাঁ বলেন। এখানে একটা হাউকা কেটে খিস্টাই গানা খারাইতে হতো না। হ্যাঁ কবিরাজি চিকিৎসা করলেই যে তাকে কবিরাজ বলা হয় এটা আপনাকে কে বলেছে? হ্যাঁ আপনারা বসন্তের রাজাকে কি বলেন? বসন্তরাজ। ঋতুর রাজাকে কি বলেন? ঋতুরাজ। আমি হইতেছি কবিদের রাজা, তাই কবিরাজ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কবিদের রাজা এই জন্য কি কবিরাজ। তো আপনি যেহেতু অনেক বড় কবিদের কবিরাজ, তো অনেক দেশ সফর টফর মনে হয় করছেন কম বেশি নাকি? কয়েকটা দেশের নামটা একটু বলতেন, আমরা শুনতাম। বহুত দূরের দেশ সফর করছি, তোমরা চিনবা না, অনেক দূর, ওই মিডিল ইস্টের ওই পাশে। বলো কি কি নাম? তাও বলতে হবে, বললাম তো চিনবা না। এই নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, সাতক্ষীরা, বহুত দেশ, তোমরা চিনবা না। এগুলো কি দেশের নাম? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, তুই লেখালেখিটা আপনি কত সাল থেকে করেন? আমি তো অনেক আগে থেকেই কবিতা লিখি, প্রায় 1900 কাল থেকেই কবিতা লিখি। কত সাল শুনলাম? 2024, 19, 20, এখন বলে 1900 শুরুকা। আচ্ছা যাই হোক, আসছেন তো আসছেনই। তো এই যে কবিতা লেখেন, এটার কোনো অভিজ্ঞতা একটু আমার সাথে শেয়ার করবেন? অভিজ্ঞতা মানে আমি তো অনেক প্রবীণ কবি, বললাম না কত সাল থেকে কবিতা লিখি। আমি যখন কবিতা লেখা শুরু করছি তখন তোমার বাপ দাদারও জন্ম হয় নাই। এমনকি ওই যে তোমাদের রবীন্দ্রনাথ, কাজী নজরুল সবাই কিন্তু আমার জুনিয়র, ওদের জন্মের আগে থেকে আমি কবিতা লিখি। তোমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছো, পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল, ওইটা কিন্তু আমার লেখা। কিন্তু তোমরা তো আধুনিক যুগের ছেলে মেয়ে, সবকিছু আপডেট পাইছো, এক একটা অক্ষর পাইছো, অক্ষরের সাথে আকার, রসিকার, দীর্ঘিকার, মেলা কিছু পাইছো। আমার যুগে এত কিছু আবিষ্কার হয় নাই, আগের যুগের তো। তাই যখন আমি প্রথমে এই কবিতাটা লিখি তখন আকার, রসিকার, দীর্ঘিকার কিছু আবিষ্কার হয়েছিল না। তাই প্রথমে আমি কবিতাটা লিখেছিলাম আকার রসিকার ছাড়া এইভাবে, পকসব কররব রতপহল খনন কসম ফল সকল ফটল। তার কিছুদিন পরে যাই ভাষাবিদরা আকার আবিষ্কার করলো, আমার কবিতাটা হয়ে গেল পাখা সাবা কারারাবা রাতা পাহালা কানানা কাসামা ফালা শাখালা ফাটালা। তারপরে যাই মনে করে রসিকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পিকিসিবি গিরিদিবি রীতি পিহিলি কিনিনি কিসিমি ফিলি শিকিলি ফিটিলি। তারপরে রস্যকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পুকুসুবু কুরুরুবু ঋতুপুহুলু কুনুনু কুসুমু ফুলু শুকুলু ফুটুলু। তারপরে এই কার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেলে পেকে সেবে কেড়ে দিবে রেতে পেহেলে কেনে নেকে সেমে ফেলে সেকেলে ফেটেলে। তারপরে ও কার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পুকুসব গরুরব রতপ হলো কোন কোসম ফলো সকল ফটলো। তারপরে যখন ঔকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল বৌ খৌ সৌ বৌ কৌ রৌ রৌ বৌ রৌ তৌ বৌ হৌ লৌ কৌ নৌ নৌ কৌ সৌ নৌ ভৌ লৌ সৌ। সবকিছু যখন আবিষ্কার হয়ে গেল, আমার কবিতাটা কমপ্লিট হয়ে গেল, পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলে ফুটিল। বড় বড় গপ্প শুনলাম, আকার একার ঋষিকার কত কিছু কইল। আচ্ছা, একটা সময় তো আসিন যেই সময় কোনো অক্ষরই হয়েছে না, আসিন না একটা সময় যেই সময় কোনো অক্ষরে আসিন না, এই সময় মনে তুমি কেমবা কবিতা কইছ? অক্ষর যখন আবিষ্কার হয় নাই তখন আমি এই কবিতাটা লিখেছিলাম। তখন আমি এই কবিতাটা লিখছিলাম ইশারা ইঙ্গিতে। তখন আমি এই কবিতাটা লিখেছিলাম এইভাবে, বাহ, আসলেই তোরে মনে হয় বাস্তবিক তার জুনিয়র কবি নজরুল রবীন্দ্রনাথ ঠাকুর। কি মনে হয় আপনাদের কাছে? রবীন্দ্রনাথ নজরুলের তার বড় কবি রয়েছে না আমরা। আচ্ছা, এই কবিতাটা যদি বাংলাদেশের বিভিন্ন শিল্পী তারকা যারা সুপারস্টার, এরা যদি এই কবিতাটা কইতো কেমবা কইল হইলে? হ্যাঁ, আমার এই কবিতাটা তো সবাই আবৃত্তি করে,
তো একদিন ভাবলাম তোমরা তো সুস্থ সংস্কৃতির চর্চা করো, আমি একটু অসুস্থ সংস্কৃতির চর্চা যারা করে ওদের কাছ থেকে একটু ঘুরে এসে দেখি ওরা পারে কেমন আমার কবিতাটা। তো একদিন আমি এফডিসিতে গেলাম, এফডিসিতে ঢুকে দেখি কি যে ডিপজল খাড়াই রয়েছে। তো ওকে যাই বললাম যে তুমি একটু আমার কবিতাটা আবৃত্তি করো। তো ডিপজল আমার কবিতাটা আবৃত্তি করলেই হবে, ওই পাখি সব কর্তাছে রব, বোঝো নাই ব্যাপারটা, কাননে কুসুম কলি সব সান্ডে মান্ডে করে জয়ে গেছে গা। আমি বললাম যে তোর তো আবৃত্তিটা ভয়ঙ্কর রকম সুন্দর হয়ে গেছে, এত ভয়ঙ্কর আবৃত্তি আমার দরকার নেই, আমার আর একটু ভালো দরকার, কারণ ফুল ফুটার কবিতা তো একটু রোমান্টিক হবে। তা আর একটু সামনে যাই দিন মিশা সদাগর খানায় রয়েছে। তো ওকে যাই বললাম যে তুমি একটু আমার কবিতাটা আবৃত্তি করো। মিশা সদাগর আবৃত্তি করলে, পাখি সব করে রব, রাতি পোহালো ড্যাড, রাতি পোহালো, কাননে কুসুম কোলে সকলে ফুটিল। তা আমি বললাম যে তোরটা তো আরো বেশি ভয়ঙ্কর শোনা গেল, এত ভয়ঙ্কর তো হবে না, একটু ইমোশনাল হইলে ভালো হয়। তো এক সামনে যে দেখলাম এক ইমোশনাল নায়ক খারাই রয়েছে, কথায় কথায় কান্দে, ওমর সানি। ওকে যাই বললাম যে তুমি একটু আবৃত্তি করো। ওমর সানি আমার কবিতা আবৃত্তি করতে আছে, চৌধুরী সাহেব পাখি সব করে রব, রাতি পোহালো, কাননে কুসুম কোলে সকলে ফুটিল। তা আমি বললাম তুই কান্দিস কে, ফুল ফুটার কবিতা কি কান্দতে হয়? তা আমি বললাম যে তোর দিয়ে হবে না, আমি একটু আমার দেশি এক ভাই আছে কাবিলের নাম, ওর কাছে গেলাম। তোকে যাই বললাম তুই একটু আবৃত্তি কর। কাবিলা তার মতো করে আবৃত্তি করলো, পাখি সব হরতে আছে রব, রাত পোহাই গেছে ফ্যাত করিয়া, আর কাননে কুসুম কলি সব ফুটে গেছে ফ্যাত করিয়া। তা আমি কইলাম যে কবিতাটা তো সুন্দরই আনলে, কিন্তু এই মাঝখানে আবার ফ্যাত করি আর ফ্যাত করি তো আমি লাগাই দেয়, এটা হবে না। তা আমি চলে গেলাম তোমাদের টাঙ্গাইলের আর এক গীত আছে মান্না, মান্নার কাছে গেলাম যে তুমি একটা আবৃত্তি করো। ও আবার আবৃত্তি করলে, পাখি সব করে রব, রাতি পোহালো, আম্মা জান রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি গেলাম যে তোর কবিতাটা মোটামুটি সুন্দর হয়েছে, মাঝখানে আমার আম্মা জানাইলো কমিটি, আমি তো এখানে আম্মা জান যে ডাকি নেই। তা আমি গেলাম যে একটু রুবেলের কাছে যাই, ওই কথায় কথায় মারামারি করে, ওর কাছে গেছি, ও তো সত্যি মিথ্যে কয়, পক্ষী সব করে রব, রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। ও একটি ঘিস করে একটা বসে বাইতে দিয়েছি। আমি গেলাম সভ্যদাসের কাছে আবৃত্তি শুনতে হলে তো আমার নাক মুখ কিছু ঠিক থাকবে না। তা আমি ভাবলাম যে না, এই চলচ্চিত্র জগতের বাইরে একটু রাজনীতির জগতে চাই, রাজনীতির জগতে যাই দিয়ে আমার প্রথমে কাকুর সাথে দেখা, সবাই যারে কাকু কাকু বলে ডাকে। কাকুরে যাই বললাম যে কাকু তুমি একটা আবৃত্তি করো। কাকু আবৃত্তি করলে এইভাবে, পাখি সব করে রব, রাতি পোহালো, এ নিয়ে রাজনীতি করার কিছু নেই, কাননে কুসুম কলি সকলেই ফুটিল, ফুল ফুটুক আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়েই গেল। আমি গেলাম কাকু আমার এই ফুল ফুটার কবিতার ভিতরে আপনি আবার পদ্মা সেতু হান্দাই দিলেন কেন? আমি ভাবলাম যে না, আপনার কি দিয়ে কাজ হবে না, আমি একটু আপনার বিপরীত দলের কাছে যাই। ম্যাডামের কাছে গেলাম, বিএনপি। তো ম্যাডামকে যাই বললাম, ম্যাডাম আপনি একটু আবৃত্তি করেন। ম্যাডাম খুব সুন্দর ভদ্রভাবে আমার কবিতাটা আবৃত্তি করলে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় টাঙ্গাইলবাসী, আপনারা জানেন পাখি সব করে রব, রাতি পোহালো, ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলেই ফুটিবে, না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ। আমি করলাম যে ম্যাডাম ওই ফুল ফুটার ভিতরে আবার আপনি আন্দোলন শুরু করে দিলেন কেন? এটা তো আন্দোলনের কবিতা না। যাই হোক, মোটামুটি সবার কাছ থেকে শুনে টুইনে তারপরে আমি তোমাদের অনুষ্ঠানে আসলাম আর কি। আচ্ছা, আইসো যখন মনে আপনার অনুষ্ঠান মানে যেহেতু মানুষ তোমার দেখতেছে শুনতেছে, এর উদ্দেশ্যে তো একটা কথা কইবা না? যাই হোক, অনুষ্ঠান যেহেতু চলতে আছে আমিও আসি, মাঝে মধ্যে এসে এরকম সালাদ দিয়ে যাব। আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে আমি অনেক আনন্দিত, নিজেকে অনেক গর্বিত মনে হইতে আছি। আসতে আসি। আসসালামু আলাইকুম।